দিদি, ও দিদি, ওঠো ওঠো, এই দেখো কারা এসছে, দেখো চেনো না, ওঠো, খাবার দেবে, মশারি দেবে। বাড়ি কোথায় আপনার? আজ 3 দিন ধরে এই ভদ্রমহিলা এই সিঁড়িতে পড়ে রয়েছেন। প্রতিটা মানুষের যেটা কর্তব্য এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই জায়গাটা থানার অফিসার উদ্ধার করে আমার স্ত্রী সুস্থ হবে আমার হাতে তুলে দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর হাই স্কুল মাঠের উল্টো দিকে যে গলি রয়েছে, গলির একটু ভেতরে একটা বাড়িতে, যেই বাড়িতে আজ 3 দিন ধরে এই ভদ্রমহিলা এই সিঁড়িতে পড়ে রয়েছেন। বাড়িটা যাদের, তারা এখানটায় থাকেন না, বাড়িটার তালা বন্ধ। স্থানীয় মানুষজন 3 দিন ধরে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছে ওনার বাড়ি কোথায় অথবা কে আছেন, কিন্তু উনি কোনো উত্তর দেন না। খাবার বলতে হয়তো আশেপাশের বাসিন্দারা একটু দিয়েছেন, খেয়েছে। ঠাকুর বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি এখান থেকে যেতে রাজি নয়। এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে আমাদের ডিবি নিউজের পক্ষ থেকে গাইঘাটা থানায় খবর দেওয়া হয়েছে। দিদি, ও দিদি, ওঠো ওঠো, এই দেখো কারা এসছে, দেখো চেনো না কি, দেখো, ওঠো, ঘুমোচ্ছে নাকি? ওঠো ওঠো, আরে দেখো, হ্যাঁ, মশারি দেবো, ওঠো, খেতেও দেবো, তাড়াতাড়ি ওঠো, এই দেখো দেখো, ওঠো, এসছে, তোমার নিতে এসছে, ওঠো ওঠো, খাবার দেবে, মশারি দেবে। ঠাকুর বাড়ি নিয়ে যাও, হ্যাঁ, ঠাকুর বাড়ি। বসো। এনাকে কবে থেকে আপনাদের এখানটায় দেখছেন? আজকে 3 দিন হয়ে গেছে। পরশুদিন সকাল থেকে আমরা এখানে দেখি শোয়া। এবার রাতে কি হয়েছে না হয়েছে তা তো আমরা জানি না। এবার সকালে এরকম মানে এরকম ঘুঘুমুঘু দিয়ে শুয়ে আছে, ওই থেকে আমরা দেখছি। তারপরে আমরা ভেবেছি পাগল বা মাথায় ঠিক নেই। তারপরে সবাই বলছে যে চলো তোমার ঠাকুর বাড়ি নিয়ে আসি, এইসব বলা বলির পর উনি যাবে না। উনি বলছে আমি যাব না। এর আগে কি কখনো দেখেছেন? না, কখনো দেখিনি। আজ 3 দিন ধরে আছে না খেয়ে, নাকি কোনো খাবার না, কালকে দুপুরবেলায় আমাদের পাশের একজন দিয়েছিল, তার আগের দিন দিয়েছিল একজনে, আজকে মনে হয় এখনো খায়নি কিছু, বলতে পারছি না। কথা বলার চেষ্টা করেছেন? কথা বলে, মানে এক এক সময় এক এক রকম বলে। এবার বাড়ি জিজ্ঞেস করলে ঠিকঠাক বলে না, নাম বলে না, আর বর আছে কিনা তাও বলে না। এবার আমরা চাইছি, এখানে তো 3-4 দিন ধরে পড়ে রয়েছে একটা মানুষ এরকম, এবার এর একটু ব্যবস্থা হয়তো কোথাও নিয়ে কিছু করা যদি যায়। আসলে এই বাড়ির মালিকরাও কেউ বাড়িতে নেই, অনেকদিন ধরেই নেই। অনেকদিন ধরেই নেই। যা আমরা তো এসছি এখানে এই পাড়াতে, তো আশেপাশে মানুষজন বলছে এই বাড়ির কেউ নেই। আর ইনি 3-4 দিন ধরে এখানে পড়ে আছেন। কোথা থেকে এসেছেন, কি বৃত্তান্ত, কি নাম ঠিকানা কেউ জানে না। আমি এসে দেখলাম এখানে এইভাবে আছে, তো একটা এরকম দুস্থ মানুষ এভাবে একলা পড়ে থাকবে। তো প্রশাসনের হস্তান্তরে যদি এনার সঠিক ঠিকানা এনাকে খুঁজে পৌঁছে দেওয়া যায়, বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চাইবো। ও দিদি, দিদি, তোমরা ও দিদি, আচ্ছা আপনারা একজন একটু মহিলা আসলে একটু সাহায্য করুন। আসুন একজন, আসুন একটু ধরে ভ্যানে তুলে দেবেন। আছি তো, একটু ধরে বসি। মহিলা তো আমরা তো মহিলা তো বলছি, আপনার বাড়ি কোন জায়গাতে? বাড়ি চলেন স্বামীর কাছে নিয়ে যাবো, ওঠেন, স্বামীর কাছে নিয়ে যাবো, চলেন, আসেন, ওঠেন, চলেন দেখি, আসেন, ওঠেন, আসেন দিদি ভাই, ওঠেন। স্বামীর কাছে নিয়ে যাবো। আমার হাত ধরুন, হাত ধরুন। আসুন। ওই ব্যাগটা নিয়ে যাও।
বাড়ির কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, আমরা যতদূর এখন জানতে পেরেছি ওনার নাম হচ্ছে বিশাখা। তো আমরা ওনার পরিবারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কন্ট্যাক্ট করে ওনার ফ্যামিলির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি ওনাকে। বাড়ি কোথায় জানতে পেরেছেন এখন? যতদূর জানতে পেরেছি ওনার বাড়ি হচ্ছে সাহেবডাঙ্গাতে। এখান থেকে আমরা এখন রিকভারি করে ওনাকে থানায় নিয়ে যাচ্ছি, ওনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করে ওনার পরিবারের কাছে তুলে দেবো। শুধু একজন পুলিশকর্মী হিসাবে নয়, প্রতিটা মানুষেরই এমন উচিত মানবিকভাবে যে এই ধরনের কোনো মুমূর্ষ রোগী বা অসহায় মানুষ যদি এমন দেখতে পায় তারা যথাসম্ভব তার পাশে দাঁড়ানো এবং অন্ততপক্ষে প্রশাসনকে জানানো, যাতে আমরা তাকে রিকভারি করে তার পরিবারের হাতে তুলে দিতে পারি এবং প্রতিটা মানুষের যেটা কর্তব্য এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার নাম শ্রী লক্ষণ সাঁতরা, আমার স্ত্রীর নাম বিশাখা সাঁতরা। আমার স্ত্রী গত 4-5 দিন ধরে নিখোঁজ ছিল। এই ব্যাগডাঙ্গা থানার অফিসার উদ্ধার করে আমার স্ত্রী সুস্থভাবে আমার হাতে তুলে দিয়েছেন। আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ব্যাগডাঙ্গা থানার অফিসারকে অসংখ্য ধন্যবাদ।